শ্রেষ্ঠ বাঙালির সম্মানে ভূষিত হলেন বাগনানের চন্দ্রপুর বকুলতলার বাসিন্দা সমাজসেবী অনির্বাণ সামন্ত। জানা গেছে, সম্প্রতি দি ইন্ডিয়ান ক্রনিকল নিউজ গ্রুপের পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য কাজের অবদানের জন্য শ্রেষ্ঠ বাঙালি 2025 পুরস্কারে সম্মানিত হয় সমাজসেবী অনির্বাণ সামন্ত। শুধু শ্রেষ্ঠ বাঙালি সম্মানে ভূষিত নয়, এর আগেও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন অনির্বাণ। আর তার এই পুরস্কার প্রসঙ্গে সমাজসেবী অনির্বাণ সামন্ত বলেন, না, এটা হচ্ছে দি ইন্ডিয়ান ক্রনিকল গ্রুপ, একটা নিউজ গ্রুপ। ওনারা একটা অনুষ্ঠান করেন, তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নমিনেশন নেওয়া হয়। তো সোশ্যাল ওয়ার্ক বলুন বা অন্য যে কোনো ক্যাটাগরি বলুন, লিটারেচার বলুন বা আর্ট বলুন, যে কোনো সব ক্ষেত্রেই নেওয়া হয়, নিয়ে সেখানে সিলেকশন হয়। তো সেক্ষেত্রেই এই অনুষ্ঠানটা হয়েছিল এবং আমাকে শ্রেষ্ঠ বাঙালির সম্মানটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান ক্রনিকল নিউজ গ্রুপের পক্ষ থেকে। আমাকে সমাজসেবা বিভাগে দেওয়া হয়েছে। সোশ্যাল ওয়ার্কে অসামান্য অবদানের জন্য উৎকর্ষ সম্মান বলে দেওয়া হয়, যেটা উৎকর্ষ অসামান্য আছে যাদের, ওনারা মনে করেছে, ওনাদের জাজমেন্টটা সেই অনুযায়ী দেওয়া হয়েছে। না, সোশ্যাল কাজ করে এই সম্মানটা পেয়েছি বললে ভুল হবে। এর আগেও আমি অনেক সম্মানই পেয়েছি। এখন দেখুন, সম্মান পাওয়াটা একটা প্রেরণা যোগায়, হয়তো মানুষকে কাজের আরও উৎসাহ যোগায়। সব মানুষের ক্ষেত্রেই এটা হয়। তো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি শ্রেষ্ঠ বাঙালি পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ হতে পারলাম কিনা সেটা তো মানুষ বলবেন, তাই না? আমার কাজ বলবে। আর সবচেয়ে বড় কথা, বাঙালি তো বটেই, মানে বাঙালি হয়ে জন্মেছি, বাঙালি হয়ে থাকতে চাই। বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচারকে শুধু আমি এখানে নয়, আপনারা এর আগেও দেখেছেন যে বিদেশের মাটিতেও আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। মানে সিঙ্গাপুর বলুন, আপনার ব্যাংকক বলুন, নেপাল বলুন, যেগুলো আমি অলরেডি পুরস্কৃত বিদেশ থেকে যেগুলো, তো সেখানেও ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে নিয়ে আমি উঠেছি। এবং বাঙালি হিসাবে এমনও ঘটনা ঘটেছে, সিঙ্গাপুরে 7 জন, মানে ইন্ডিয়া থেকে 7 জন ছিল সিঙ্গাপুরে, যারা বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে দেশের প্রতিনিধিরা ছিলেন সিঙ্গাপুরে অ্যাওয়ার্ডের জন্য, ইন্টারন্যাশনাল স্টার আইকনিক অ্যাওয়ার্ড, যেটা গত মে মাসে অনুষ্ঠিত হয়েছিল, 29 মে সিঙ্গাপুরে। সেখানে ভারত থেকে 7 জন ছিলেন, ভারতের বিভিন্ন স্টেট থেকে। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, গুজরাট, আপনার দিল্লি, মানে চেন্নাই, বিভিন্ন জায়গা থেকে ছিলেন। কিন্তু ওখানে ঠিক হলো যে সিঙ্গাপুরের মঞ্চ যেহেতু খুব মানে মূল্যবান মঞ্চ, সেহেতু একটা দেশ থেকে একজনকেই বলতে দেওয়া হবে, কারণ সবাইকে বলতে দেওয়ার সুযোগ বা পজিশন সেখানে নেই। একটা দেশে একজনই রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে? তো ওনারাই ঠিক করলেন যে ইন্ডিয়া থেকে অনির্বাণ সামন্ত বলবে এবং বাংলা থেকে মানে অনির্বাণ সামন্তই বলবেন। এটা আমি মনে করি যে আমার জয় নয়, বাংলার জয়। যে পরিকল্পনা বলুন, পুরস্কার বলুন, সবটাই দেখুন, আমি যে মানুষগুলোর জন্য কাজ করি, ধরুন অনাথ আশ্রম বলুন, বৃদ্ধাশ্রম বলুন, থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, ক্যান্সার পেশেন্ট বলুন, বা দুস্থ বাচ্চা যারা পড়াশোনায় ভালো অথচ স্কলারশিপ বা বৃত্তির জন্য পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, সেরকম ধরনের বিভিন্ন ধরনের কাজ যখন যেমন আসে, বা থ্যালাসেমিয়া পেশেন্ট বা শারীরিকভাবে সক্ষম যারা আছে তাদের কথাই বলুন, তো তাদের ক্ষেত্রে তারা মানে তাদের মুখে হাসি ফোটানোটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আমার কাছে হতেই পারে না। আমি ভবিষ্যতে যে পুরস্কারই পাই আর না পাই সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কাজটা করা। কাজ করলে তো পুরস্কার আসবে, এটা হতেই পারে, আসতেই থাকবেই। সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে না। আমার কাছে করতে হচ্ছে বড় কাজ। আমি যখনই পারি, যখন একটা পুরস্কার পান, তখনই আমরা দায়িত্ব বাড়ছে। কিন্তু আপনাকে আরও ভালো কিছু করতে হবে মানুষের জন্য, বা মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং কিছুদিন আগেই আপনারা জানেন আমার বাবা মারা গেছেন, জাস্ট মাস 1.5 হয়েছে। তো সেটা আমার বাবারও খুব ইচ্ছা ছিলেন, আমার প্রেরণা। বাবা যদি বলেন, আমার বাবা মা আমার প্রেরণা এইসব ব্যাপারে, এই মানে সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে যদি বলেন, ওনাদের দেখেই শিখেছি। তো ওই বাঙালি পুরস্কারটার সময় আমি যখন স্পিচ দিয়েছিলাম, আপনি দেখেছেন, ওটা আমার বাবা মাকে উৎসর্গ করেছি। তো ওনার বাবা সবসময় বলতেন যে তুই কাজটা বন্ধ করিস না। মানে আমরা যাই হোক, আমাদের মানে অন্তত মানুষ তো সারা জীবন থাকবে না পৃথিবীতে, কিন্তু তুই কাজটা করে যাস, যতদিন পারবি কাজটা। এটা আমার বাবার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি, এবং ওদের মুখে হাসি ফোটানোটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ওইটাই আমি আজীবন থাকতে চাই এইভাবে, যতটুকু আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন। মানবিক হোক, লেখাপড়ার পাশাপাশি তারা মানবিক গুণটা তৈরি করুক, সামাজিক হোক, পরিবেশকে সুস্থ রাখুক, এটা একটা ভালো মানুষ হোক, সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ হয়ে উঠুক। এটা বোধহয় আমাদের বাঙালিদের যে জায়গাটা, মানে ভারতবর্ষ, বাঙালিদের এবং ভারতবর্ষের যে জায়গাটা পৃথিবীতে, বিশ্বের দরবারে, সেটা আবার নতুন করে প্রতিষ্ঠিত হোক, সেই চেষ্টাটা জারি থাকবে।